হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। জ্যোতি সাহার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে বাবা লোকনাথের মন্দিরে পুজো দেওয়া নিয়ে। যেতে যেতে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আমরা সবাই মিলে বাবার দর্শনে যাচ্ছিলাম। 5 ঘন্টার জার্নি করে আমরা বাবার মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। খুব আনন্দ হইহুল্লোড় করতে করতেই বাবার দর্শনে গিয়েছিলাম। আমাদের যেহেতু জ্যামে পড়ে অনেকটা সময় নষ্ট হয়েছিল, তাই আমরা সঠিক সময় আশ্রমে পৌঁছাতে পারিনি। প্রথমেই পৌঁছে আমরা বাবার পুজো দিয়ে নিয়েছিলাম। পুরো মন্দিরটা ঘুরে দেখাবো, কি কি করলাম সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। মন্দিরে ঢুকেই প্রথমে আমরা একটা বিছনা চাদর বিছিয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র সব রেখে ফল বানিয়ে চলে গিয়েছিলাম বাবার পুজো দিতে। সেইখানে পুরোহিত মশাই সমস্ত পুজোর নিয়ম কাজকর্ম করে আমাদের বলল পুরো মন্দিরটা 3বার প্রদক্ষিণ করতে। আসলে এটা হচ্ছে যার যার মনের ব্যাপার, কেউ 3বার, কেউ 5বার, কেউ 7বারও করে। আমার ছেলে যখন অসুস্থ হয়েছিল অন্নপ্রাশনের সময়, তখন আর কি মানসিক করেছিলাম, বলছি বাবার মন্দিরে নিয়ে যাব, পুজো দেব। তো সেজন্যই আমরা চলে গিয়েছিলাম মন্দিরে। এখন বলি আমরা কারা কারা গিয়েছিলাম। বাবার আশ্রমে আমি, আমার ছেলে, আমার মা, বাবা, ভাই, আমার শাশুড়ি, হাজবেন্ড, আমার ননদ, ননদের জামাই, তার 2 মেয়ে, আমার পিসি শাশুড়ি এবং তার মেয়ে, জামাই এবং তার মেয়েরা, আমরা এই 14-15 জন মিলে গিয়েছিলাম বারুদি লোকনাথ বাবার আশ্রমে। কথা বলতে বলতে দেখো আমাদের মন্দির পরিক্রমা হয়ে যাচ্ছে। আমরা যেহেতু 3বার মন্দির পরিদর্শন করেছিলাম এবং মন্দির পরিদর্শন করার পর সেখানে আগরবাতি, তারপর মোমবাতি এগুলো জ্বালিয়ে দিয়েছিলাম। সবাই মিলে ভক্তি ভরে পুজো দিয়েছি, মজা করে পরিক্রমা করেছি এবং পরিক্রমা শেষে আমরা প্রসাদ সেবা করেছি। প্রসাদ সেবা করার পর যে যার মতন করে ঘুরছিলাম, আনন্দ করছিলাম, ছবি তুলছিলাম, মানে যেটা আর কি হয়। এই দেখো, এটা হচ্ছে বাবার জীবনের কিছু কাহিনী, যেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কখন কি করেছে তার বাল্যকাল থেকে, বাবার আর কি সমস্তই সাধনা তপস্যার জিনিসগুলো এখানে খুব সুন্দর মতন ফুটিয়ে তোলা হয়েছে। আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখেছিলাম। বিভিন্ন মন্দির ছিল, যেমন তাকে যেখানে সমাধিস্থ করা হয়েছিল, শিব ঠাকুরের একটা দৃশ্য ছিল, দুর্গা মায়ের মন্দির ছিল, তারপরে শ্মশানেরও একটা ছিল যেখানে মেলাও বসেছিল। আমরা সব মন্দিরই সুন্দর মতন ঘুরে দেখেছিলাম। দুর্গা মন্দিরেও আমরা কিছু সময় কাটিয়েছিলাম, সেখানেও আমরা অনেক ছবি তুলেছি। এটাই হচ্ছে সেই দুর্গা মায়ের মন্দির। মন্দিরটা এতটাই সুন্দর, একদম দেখে মন ভরে যায়, একদম দেখার মতন একটা মন্দির। আমাদের যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো এবং আমাদের আরও দুটো জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, তাই এখানে আর বেশি সময় কাটাতে পারিনি। এখান থেকে আমরা চলে গিয়েছিলাম তাজমহলে। আর তাজমহলের পুরো ব্লগটা খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই। আজকের ভিডিও কেমন লাগলো জানিও ছোট্ট একটা কমেন্ট করে, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তোমাদের অনুপ্রেরণা পেলে এমন ব্লগ আমি মাঝে মাঝে আপলোড করব। ততক্ষণ সবাই ভালো থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করো। বাই বাই।